এ কি ড্রিল মেশিন দিয়ে দেখি আমার ঘরটা ভেঙে ফেলছে। তোমরা এটাই তো ভাবছো? না না, ড্রিল মেশিন দিয়ে আমার একটা ঘরে একটা শখের জিনিস লাগানো হচ্ছে। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো? এটা হলো কালকের মঙ্গলবারের ভিডিও। তো সকাল সকাল দেখো, বাবুরে কালকে স্কুলে পাঠাইছি না, কারণ বাবুর ভীষণ পরিমাণে সর্দি ছিল। তো আমারে সামনের ঘরে দিদি পাস্তা দিছে। পাস্তা আমার বড় বেশি ভালো পায় না, ছেলেও ভালো পায় না, কিন্তু আমি খুব ভালো পাই। তো পাস্তাটা আমি খাইতেছিলাম। আর বাবুরে রুটি দিয়া ডিম পরোটা করেছি, বাবু একটু ভালো পায়। আর আমার বর খাইছিল রুটি, তারপরে আবার মুড়ি দুধে, মানে হ্যাঁ যেটা ভালো পায় ওরা রুটিও করে দিয়েছিলাম। তো আমাদের সকালবেলা টিফিন টুফিন খাওয়া হয়েছে। তারপরে আমি দেখো, কালকের কোনো কাজের কোনো আগা মাথা কোনো কিছুই আসিল না, কারণ বড়বাবু কালকে একটু সময় পাইছিল। তো ঘরের যেমন ও একখানে যাইবো, তো আর পেকিং টেকিং আমি সব কিছু বাইরেটার করে দিলাম। তারপরে বাইরে করার সাথে সাথে আমি আমার শখের একটা জিনিস, যেটা আমার বাসন রাখার র্যাক, এটা আমি যখন আগে পাঞ্জাবে আছিলাম তখন আমার ব্লগ দিদি তারা মানে আমরা ওর বাবার মানে আমার বরের বার্থডে করছিলাম, তারপরে এই জিনিসটা গিফট দিছিল। তো এই জিনিসটা আমার খুবই ভালো লাগে, কারণ জিনিস টিনিস রাখা যায়, অনেক জিনিস রাখা যায়, কিন্তু এগুলো মানে আসার পরে না মানে এটি নাটটি আর পাইতেছিলাম না, লোহাটি। তারপরে অনেক দিন পরে যায় সেটা, মানে যে জায়গায় রাখছি এই জায়গায় কিন্তু বারবারই টুকাটুকি হয়েছে, খোঁজাখুঁজি হয়েছে, কিন্তু পাইছি না। মানে সত্যি কথা যেটা, তখন কি মানে চোখটি কি সঙ্গী আসলো না ঠাকুর জানে। দেখো সবাই কাজ করতেছে, শুধু আমি বয়ে বয়ে ভিডিও করি, আমার ছেলেও কাজ করে, বড় কাজ করে। তারপরে দেখো, এটা নিয়ে বয়ে গেলাম আমরা তিনজন, কাজ করতেছি এটা দিয়ে। তারপরে লাগানোর পরে দেখি উল্টা লাগাইছি, তারপরে আবার এক সাইড পুরা খোলা হয়েছে, মানে খোলার পরে আবার লাগানো হয়েছে। তো এইটি করতে করতে মানে অনেক সময়, তখন অনেক টাইম হয়ে গেছে, মনে প্রায় 10টা 10:30 বেজে গেছে। তো এটি করলাম। তারপরে ওর বাবা কইতেছিল, মানে আমার বরে কইতেছিল যে না এটা থাক, পরে আয়না লাগানো হইব। আর আমাদের রান্নাঘরটা না মানে টাইলসের, তো মানে এমনি লোহা দিয়ে মারা যায় না হাত দিয়ে। এটা কি হয়, মানে ড্রিল মেশিন ছাড়া মানে টাইলসের মধ্যে হয় না। তো তারপরে টাইলস আমি করতেছি অক্ষণে তুমি ড্রিল মেশিন আনতে হবে। দেখো তখন বাজে 12টা। তারপরে সামনে আমাদের কোয়ার্টারে একটা কাজ হইতেছে, তারপরে ড্রিল মেশিন ধানের থেকে নিয়ে এসে একটু পয়সাও লাগছে। তো প্রথমে চেষ্টা করছে বরে, কিন্তু পারছে না। তারপরে ওই দাদার ড্রিল মেশিন, দাদাটারে মানে কিছু পয়সা দিয়ে সেরা আনায় সেরা দাদাটারে কইছে পরে। তারপরে দাদাটা লাগাই দিছে, কারণ আমারে কইছিল এটা ধরার লেগে, বরে কইছিল মানে ওর বাবা চাইছে লাগানোর লেগে, কিন্তু আমি ধরতাম পারতেছি না এটা ভালো মতো, এটা হিলে যেতেছে, কিন্তু এটা তো এক জায়গায় নিশান মতো লাগাইতে হইব, তারপরে তো লোহাটা মারা হইব। আমি ঠিকঠাক মতো ধরতে পারতেছি না, কারণ মানুষ পরিমাণে এটা ভারী বেশি, ঠিক আছে। তো যাই হোক, তারা দুজনে মিলে সে লাগা লিতেছে, আর আমি এখানে ভিডিও করতেছি। আর আমার তো খুব খুশি লাগতেছে, কারণ আমার জিনিস রাখার লেগে একটা জিনিস হয়ে যেতেছে গা। এটা দেখো আমার ঘরে কবে থেকে আছে, আর আমি কিন্তু আইসি কতদিন হয়ে গেছে, এরপরে লাগানি হইতেছে না, ঠিক আছে। আর এখানে দেখো কত মহিষ, আমাদের কোয়ার্টারে চারি কিনারে মানে সব সময় এমন মহিষ ঘোরাফেরা করে, মানে দেখতে ভালোই লাগে, মানে একটু একটু অদ্ভুত অদ্ভুত লাগে। তারপরে দেখো কাজ টাজ মানে সাইরা কাপড় চোপড় পোছা টোছা লাগিয়ে ফট করে স্নান করেছি, তখন বাজে প্রায় মনে একটা। আর আমার এদিকে রান্না হয়ে গেছে, রান্নার ভিডিও টিডিও করার সময় নেই, এমনিতে লেট হয়ে গেছে। দেখো এখানে সিম দিয়ে ধনেপাতা দিয়ে শুটকি ভর্তা হয়েছে, আর এখানে মাছের তরকারি, আর এখানে বেগুন ভাজা। আর আমার বর এত খুশি হয়ে গেছে গা শুটকি ভর্তা পাই, মানে আমার বর ভীষণ শুটকি প্রেমিক, কিন্তু আমি অতটা ভালো পাই না। তারপরে দেখো বিকালবেলা মানে ভাত টাত খাওয়াই মানে ঘুমানি হয়েছে। তারপরে ঘুম থেকে উঠতে সে দেখো বাইরের একটু ভিউ দেখাইতেছি, তখন বাজে 5:15। আমাদের এখানে এখনও ফর্সা। আর আমাদের ত্রিপুরাতে কিন্তু যখন মানে এখন 4টা 4:30 বাজলে অন্ধকার। তার লেগে দেখো তোমরা দেখাইতেছি, আমি একদিনই তো কইলাম যে আমরা এখানে মানে সকালবেলা ফর্সা হয় দেরিতে, আবার সন্ধ্যার সময় অন্ধকারও হয় দেরিতে। তার লেগে দেখো, তারপরে বিকালবেলা কাপড় চোপড় সব ছাদের থেকে নিয়ে আসলাম। আর ছাদে একটা তুলসী গাছ, কালো তুলসী গাছ আছে, তো তুলসী পাতা নিয়ে আসি, কারণ বাবুর প্রচণ্ড পরিমাণে সর্দি হয়ে গেছে। তো মধু দিয়ে খাওয়ামু, তা আয়না সেটা একটু ধুয়ে রেখে দিছি, রাত্রেবেলা খাওয়ামু। তো আমরা যাবো একখানে, মানে আমাদের এখানে একটা বাঙালি দিদির ঘরে যাবো। তো তারপরে বাবুরে উঠাইলাম, আমিও রেডি হইতেছি, বাবুর কইতেছি বাবা তাড়াতাড়ি করো, আমরা ওই আন্টির ঘরে যাবো। তারপরে দেখো আমার সামনের ঘরে দিদির মেয়ে আর আমার ছেলে, বাবা কি ভালোবাসা দেখলা, বনু বনু, আর হাত ধরে ধরে আটতেছে, আর ওই দিদি সামনে যেতেছে।
আর দেখো তখন প্রায় বাজে 5:30 উপরে বাজে, না আরও বেশি বাজে, 5:45 বাজে। তখনও কিন্তু এত ভালো করে অন্ধকার হয়েছে না, দেখো উপরের দিকে দেখলেই বোঝা যায় ভালো করে অন্ধকার হয়েছে না। আর আমরা দিদিরার ঘরের সামনে আই বসে, ওই দেখো এটা হচ্ছে দিদিরার ঘর। তারপরে ফাইনালে যাই দিদিরার ঘরে আমরা গিয়ে একটু বসলাম, দেখো বাচ্চারা করতেছে দুষ্টুমি। তারপরে আয়া পড়ছে আমরা লেগা গরম গরম কফি, নামকিন, বিস্কিট, বাদাম। কিন্তু সত্যি কথা আমি চা কফি মানে খাই না, কিন্তু ওই দিদিদের ঘরে গেলে আমি কফি খাই, মানে একটু একটু খাই, চার থেকে একটু কফিটা ভালো লাগে। তো তার লেগে কফি করে খাই। কী করব, মানুষের ঘরে গেলে মানে দিলে মানে খাওয়া লাগে, নাহলে দিদিও মানে কতলে তোমরা ঘরে গেলেও কিছু খাইতাম না। যাই হোক, ঘরে আসলাম, আসার পরে বাবুর একটু ফড়াইতে বসি, একটু ফড়াইয়া তারপরে যাবো রান্না করে ডাইরেক্ট। কারণ দুপুরে তো এত ভালো মানে একটা ভালো তরকারি রান্না হয়েছে না, শুটকি ভর্তা আর বেগুন ভাজা হয়েছিল। তারপর দেখো মিক্স সবজি, সব সবজি লয়ে এসি। আর ওর বাবা একটু চিকেন নিয়ে এসেছিলো। তো আমার ছেলে আবার চিকেন পকোড়া টকোড়া একটু ভালো পায়, তো চিকেন পকোড়া বানাইতেছি। আর দেখো আমার একটা কি সুন্দর লাগতেছে না, বাসন টাসন রাখার পরে দেখো আমার তো খুব 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 ভালো লাগতেছিলো। আমার এমনই একটা জিনিস নতুন নতুন, মানে নতুন না পুরানো হইলো, মানে জিনিসটা মানে লাগানো, মানে সব কিছু লাগানো টাগানো থাকলে, ঘর সাজানো থাকলে, গুছানো থাকলে আমার খুব ভালো লাগে। আমার বর আমার সবসময় তার লেগে বকে যে তোমার সারাদিন কাজ, আমি সারাক্ষণ খালি ঘর গোছানি, গোছানির মধ্যে থাকি। তারপরে পকোড়া টকোড়া খায়, আর রান্না টান্না করছি, খাওয়া দাওয়া হয়েছে। দেখো আর এটা দেখাইতে মনে নাই, করছি মিক্স ভেজ সবজি একসাথে, সব সবজি দিয়ে, আর রুটি। তারপর দেখো বাবা ছেলে কি মানে মোবাইল দেখা, খাওয়া হয়ে গেছি, ঘুমাও না। দেখো এখানে সব ফোল্ড করা হয়ে গেছে, শুধু এখন ব্যাগে ঢুকানোর অপেক্ষা, প্যাকিং। তারপরে দেখো নিজের ভিডিও নিজে একটু নিয়ে নিলাম। তো ভিডিওটা এতটুকু পর্যন্ত, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা। টাটা।